আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রেজওয়ানাস। কিছুদিন আগে বানিয়ে নিয়েছিলাম তান্দুরি চিকেন, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটি প্লেটে নিয়ে নিচ্ছি পানি ঝরানো টক দই। এবার এতে দিয়ে দিব লেবুর রস। লেবুর রস দেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এবারে নিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এবার এতে দিয়ে দিব হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, এবারে দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এবারে অ্যাড করে দিচ্ছি তান্দুরি মশলা। এবার এতে দিয়ে দিব স্বাদমতো লবণ। এবারে দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। এবার এতে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এবারে দিয়ে নিচ্ছি টমেটো সস। এবারে দিয়ে নেওয়া সবগুলো উপকরণকে হাতের সাহায্যে হালকা একটু মাখিয়ে নেব। কিছুটা মাখানো হয়ে গেলে এবারে এতে অ্যাড করে দিব সরিষার তেল। তারপরে আবারও খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। ভালো মতো মিক্স করা হয়ে গেলে এবারে এতে দিয়ে দিব চিকেনের পিসগুলো। তান্দুরি চিকেনের পিসগুলো সাধারণত অনেকটা বড় হয়ে থাকে, কিন্তু আমি আমার পছন্দ মতো কাট করে নিয়েছি। প্রতিটা পিসের চারপাশে চাকুর সাহায্যে ভালো মতো কেটে নিয়েছি। এবারে এতে একে একে সবগুলো চিকেন দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নেব। এখানে বেশ অনেকটা সময় নিয়ে হাতের সাহায্যে খুব ভালো মতো ম্যারিনেশন করে নিতে হবে। চিকেনের কেটে রাখা প্রতিটা অংশে খুব ভালো মতো মশলাগুলো মাখিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো মতো মাখানো হয়ে গেলে চিকেনটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট পরে আবারও একটু ভালো মতো মাখিয়ে নিব সব কিছু। এবারে একটা প্যানে বেশ কিছুটা তেল দিয়ে এতে ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়ে দিব। এবারে চিকেনগুলোকে লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করে নিতে হবে। এই পর্যায়ে এসে চিকেনের প্রতিটা পিস একে একে উল্টিয়ে নিব। যেই মশলাগুলো দিয়ে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই মশলাগুলো থেকে কিছুটা অংশ একে একে চিকেনের উপর ভালোভাবে ছড়িয়ে দিব। প্রতিটা চিকেনের পিসে যাতে ভালো মতো দেওয়া হয় সেটা খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে এসে চিকেনগুলো একে একে করে উল্টিয়ে দিব। চিকেনের একটা সাইডে খুব সুন্দর কালার চলে এসেছে। এক এক করে সবগুলো চিকেন উল্টানো হয়ে গেলে আবারও সেই ম্যারিনেশন করা মশলা থেকে কিছুটা মশলা চিকেনের উপরে দিয়ে দিব। চিকেনটাকে আর কিছুক্ষণ রান্না করে নিলে দুই সাইডেই সুন্দর কালার চলে আসলে চিকেনগুলোকে নামিয়ে নিব। আমাদের দুটো সাইডেই সুন্দর মতো কালার চলে এসেছে। এ পর্যায়ে আমরা চিকেনগুলোকে নামিয়ে নিব। চিকেনটাকে আমি নান, রুটি, রায়তা আর মেয়োনিজের সাথে পরিবেশন করেছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ফলো অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর।